देखिए क्या कर रहे हैं पुलिस वाले, देखो आपके साथ सौरभ का इंटरव्यू करने जा रहा था, मुझे वो बुला रहा था, उसका कॉल आया। ये लोग ने गोदी मीडिया हाय हाय चिल्लाना शुरू कर दिया और एटलीस्ट अलग अलग 6 दिशा से कुछ 100 मुक्के, लात, लाफे, पानी फेंकना, बॉटल्स फेंकना। उन्होंने वो चश्मा भी खींच लिया। मुझे चश्मे के कारण थोड़ा अभी दिख नहीं रहा है, मैंने बताया उनको। क्या लगता है कि इस्तीफा मिलेगा, रेजिग्नेशन देंगे धर्मेंद्र प्रधान या नहीं? ऑनेस्टली जब तक मोदी है मुझे तो नहीं लगता तब तक मिलेगा। मैं तो चाहती हूँ मोदी को भी गोली मार दो, सही में मैं तो मार भी दूंगी। मतलब आप प्राइम मिनिस्टर के लिए ऐसी बात बोल रहे हो, मोदी को गोली मार? कुछ हुआ भी है? नहीं नहीं। आप जो बोल रहे हो आपको उसकी अकाउंटेबिलिटी लेनी पड़ती है। मैं तो ले लूंगी, वो लेते हैं। आपने ये देखो उन्हें कितना। मोदी जी खुद पढ़े लिखे हैं क्या? उन्हें परीक्षा का फी नहीं आता होगा, एजुकेशन का ई नहीं आता होगा और बकवास करने के लिए आ जाते हैं। बुरा न माने, बट क्या आपको नीट का एग्जाम फुल फॉर्म पता है आपको? क्योंकि आप भी यहाँ पे आए हो नीट का मुद्दा उठाने के लिए। क्या आप नशा एलिजिबल करके कुछ फुल फॉर्म है? ठीक है, फुल लाइक अभी मैंने याद की थी बट भूल गई, वो बात अलग है। ठीक है, ओके, वो भी छोड़ते हैं। जैसे कि आप कौन से बोर्ड से पढ़ती हैं यहाँ पे? सीबीएसई बोर्ड। आपको सीबीएसई का फुल फॉर्म पता है? चलिए ठीक है, वो भी मैंने मान लिया। जैसे कि आपको नहीं पता है, लेकिन इसका मतलब ये तो नहीं है कि हम कहेंगे कि नहीं आपको पता नहीं है तो आप छात्र नहीं हो, है ना? यस एग्जैक्टली। क्या नाम है मेरे भाई आपका? हसीबुर रहमान। नीट के बच्चे का बहुत पेपर फेल हो रहे हैं ना, इसीलिए। कब हुआ था पेपर लीक? अभी कुछ दिन पहले। कहाँ पर? नीट का फुल फॉर्म क्या? मैं वहाँ तक नहीं पढ़ा हूँ। ये कांग्रेस जनता पार्टी वाले आवाज उठा रहे हैं ना, इसलिए। कांग्रेस जनता पार्टी पार्टी थोड़ी है, ये तो पीआर पेज। मतलब ये सोशल मीडिया का बनाया हुआ एक अकाउंट है, एक पेज। हाँ, समझे? पेज है। हाँ, तो ये पार्टी नहीं है। पार्टी नहीं है, ये आना चाहते हैं पार्टी में। चलो, कोई आप थोड़े कंफ्यूज लग रहे हो, कोई बात नहीं, कोई बात नहीं। थैंक यू। আসলে ফেসবুক বা ইউটিউবে এসে কখন আমি ভিডিও করব এমনটা কখনো আমি ভাবিনি। তবে পরিবেশ পরিস্থিতি ঠিক আমাকে বাধ্য করলো আজকে এই ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করতে। মেনলি আমি আসলাম আমাদের দেশের যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে আমি দিল্লির কথা বলবো। দিল্লিতে যা শুরু হয়েছে এই ককরোচ পার্টির, হঠাৎ করে গজিয়ে ওঠা ককরোচ পার্টি যা শুরু করেছে, আসলে এই ককরোচ পার্টিটা কী? আসলে ককরোচ পার্টি সবাই জানে, আমরা সাধারণ মানুষ, সাধারণ পাবলিক যারা, তারাও জানি ককরোচ পার্টি বলে কোনো পার্টি নেই। এটা একটা সোশ্যাল মিডিয়ার একটা পেজ। এই পেজের আড়ালে কারা আছে, এই পেজের আড়ালে দেখতে হবে কারা আছে। সরকার কি নাকে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে ঘুমায় নাকি? সরকার কি জানে না যে এই পেজটা কারা চালাচ্ছে, এই পেজের মূল উদ্দেশ্যটা কি? সরকার এত উদাসীন হলে মানে চলবে কি করে? আমি নরেন্দ্র মোদীকে বলবো, আপনি যদি মানে উদার নীতি অবলম্বন করে চলেন, তাহলে বলবো আপনার ক্ষমতায় থাকার দরকার নেই, আপনার ক্ষমতা ছেড়ে দিন। আপনি যদি না পারেন আপনি ছেড়ে দিন, আপনি ছেড়ে দিয়ে আমরা যোগীজিকে দেন, যোগীজি ঠিক দেখিয়ে দেবে কীভাবে শান্ত করতে হয়। আপনার ওই সবকা সাথ সবকা বিকাশ এগুলো চলবে না। আপনি ওই যে নীতি নিয়েছেন না, মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না, ওই যুগ আর নেই।
এখন মারের বদলা মারই হতে হবে। আপনাকে যারা মারার চেষ্টা করছে আপনি তাদেরকে ওইসব ফুল দিয়ে পুজো করলে হবে না, তাদেরকে ওইভাবেই পুজো করতে হবে, যে দেবতা যে ফুলে তুষ্ট। আজকে সামান্য একটা যে পরীক্ষা নিয়ে প্রশ্ন ফাঁস করা নিয়ে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, আপনার কি মনে হয় যারা আন্দোলন করছে, আমি প্রধানমন্ত্রীকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি বলছি যে যারা আন্দোলন করছে, আপনার কি মনে হয় এখানে সবাই স্টুডেন্ট আন্দোলন করছে? সেদিন আমি সাংবাদিকদের প্রশ্ন দেখছিলাম যে নিট কি বলতে পারে না, সিবিএসসি কি বলতে পারে না, তো এরা কি স্টুডেন্ট? এই যে পেছন থেকে যারা উস্কাচ্ছে, আমি বলছি তো বেশব পেছন থেকে যে সমস্ত রাজনৈতিক দল উস্কাচ্ছে, সেই সমস্ত সব রাজনৈতিক দলই জানে যে যদি দেশে সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে এই রাজনৈতিক দল একটাও কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আর ক্ষমতায় আসতে পারবে না বিধায় তারা পেছনের দরজা দিয়ে বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের মডেলকে তারা অনুসরণ করার চেষ্টা করছে। আমি মোদিকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে বলছি, আবার ভালো করে শুনে রাখুন, আপনি এদেরকে শক্ত হাতে দমন করুন। যারা আজকে আপনাকে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে তাদেরকে আপনি ছাড়বেন না। আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া এখন অ্যাক্টিভ আছে, সোশ্যাল মিডিয়ায় দেখুন কারা কি আন্দোলন করছে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি যদি শিক্ষামন্ত্রী যদি ব্যর্থ হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে পদত্যাগের নামে ভাঙচুর করতে হবে, মারপিট করতে হবে, পুলিশকে মারতে হবে। এটা কোনো আন্দোলন হতেই পারে না। স্টুডেন্টরা কোনো দিন এরকম আন্দোলন করে না। আপনি মুখগুলো দেখুন, মুখগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কারা আন্দোলন করছে। যাই হোক, আমরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে ছাগলের 3 নম্বর, আমরা কিচ্ছু বুঝি না। আপনারা খুব ভালো করেই জানেন যে এখানে একটা ডিপ স্টেটের চক্রান্ত চলছে। শুধু ডিপ স্টেট কেন আমি বলবো, দেখেন আমাদের এই ভারতবর্ষকে অস্থিতিশীল করতে বাংলাদেশ, পাকিস্তান, চীন, আমেরিকা এরা সক্রিয়। আপনি নিজেও জানেন এরা সক্রিয়। তো আপনাকেও সেইভাবে শক্ত হতে হবে। আপনি শক্ত হন, এত নরম হলে হবে না। আর দেশের ভেতরে থেকে দেশের উপরে যে সমস্ত সাধারণ মানুষ এবং যে সমস্ত বড় বড় নেতামন্ত্রী আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতায় যারা বসে আছে, যারা মানে বিরোধিতা করছে, তাদের ব্যাপারেও খোঁজখবর নিন, কারা দেশের বিরুদ্ধে কাজ করছে। প্রয়োজন বোধে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসুন, তাদেরকে এইভাবে ছেড়ে রাখবেন না। আপনি প্রধানমন্ত্রী থাকলেন কি থাকলেন না তাতে কিছু যায় আসে না। যেটা যায় আসে সেটা হচ্ছে দেশটা একবার যদি জঙ্গিদের হাতে চলে যায়, এই দেশটা চলে যায়, তাহলে ভাবুন না যে আমরা সাধারণ মানুষ কোথায় যাব। আমাদের হিন্দুদের থাকার মতো কোনো জায়গা নেই। আমাদের হিন্দুদের একমাত্র থাকার জায়গাই হচ্ছে এই ভারতবর্ষ। আমি জানি কথাগুলো শুনতে আপনার খারাপ লাগবে, কিন্তু আবারও বলছি, আপনি শক্ত হন, আপনি কড়া হাতে এই আন্দোলনকে দমন করুন। আপনি এটাকে বাংলাদেশ হতে দেবেন না। আর প্রয়োজন বোধে আমি আপনাকে কিছু কথা বলি, আপনি শুনুন। প্রয়োজন বোধে এই সোশ্যাল মিডিয়া কিন্তু এটা ইন্ডিয়ান না, সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আমেরিকার। আর এই সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বাংলাদেশিরা যে সমস্তভাবে, বাংলাদেশি জঙ্গিগুলো, এই বাংলাদেশি মোল্লাগুলো যেভাবে আমাদের ভারতকে অস্থিতিশীল করার জন্য উস্কানিমূলক বক্তব্য রাখে, আমরা ভারতীয়রা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করি। এখানে কোনো রকমের ঝুট ঝামেলা, অশান্তি আপনি দেখবেন কোনো হিন্দু আগ বাড়িয়ে কোনো দিন কাউকে একটা ফুলের টোকাও দেয় না। অথচ দেখবেন সবাই হিন্দুদের বিরুদ্ধে লাগে। এই যে মালদার ঘটনা দেখলেন, মুর্শিদাবাদের ঘটনা দেখলেন, সব জায়গায় দেখলেন হিন্দুরা কিন্তু ভারতের মধ্যে জায়গা থেকে হিন্দুরা মার খায়, কিন্তু হিন্দুরা মারে না কখনো। কিন্তু হিন্দুরা যেদিন পাল্টা মারা শুরু করবে না, সেদিন পরিস্থিতি অন্যরকম তৈরি হয়ে যাবে। তাই আমি আবার বলছি, এখনও সময় আছে, আপনি শক্ত হাতে সমস্ত দমন করুন। প্রয়োজন বোধে আমি আবারও বলছি, আপনি যদি মনে করেন যে প্রয়োজন বোধে এই সোশ্যাল মিডিয়া বন্ধ রাখবেন, আপনি সোশ্যাল মিডিয়া 6 মাসে 1 বছর বন্ধ রেখে দিন। ফেসবুক আমরা ব্যবহার করব না। প্রয়োজন বোধে ফেসবুকের পরিবর্তে যদি আপনি মনে করেন আমাদের দেশীয় প্রোডাক্ট, আপনি তো বারবার বলেন যে আমরা নিজের দেশের প্রোডাক্ট ব্যবহার করুন, আপনি আমাদের মতো সোশ্যাল সাইট তৈরি করুন, যেখানে আমরা যাতে সবাই ফেসবুক যেভাবে আমরা ব্যবহার করছি সেভাবে ব্যবহার করতে পারি। আপনি হয়তো ফেসবুক
থেকে সবাই ইনকামের জন্য আসে, কিন্তু ফেসবুক যেভাবে আমাদের ভারত বিরোধী কথাবার্তা বলে, সেখানে আমাদের ফেসবুকের আর দরকার নেই। আপনি যদি মনে করেন ফেসবুক বন্ধ করে দেবেন, ফেসবুক বন্ধ করে দেন। তাও যদি বন্ধ না করতে পারেন, আমি বলবো বাংলাদেশ বন্ধ করে দেন। অর্থাৎ ফেসবুকের কোনো কন্টেন্ট ক্রিয়েটার, বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কন্টেন্ট যেন আমাদের ইন্ডিয়াতে দেখা না যায়। কারণ এই বাংলাদেশ হচ্ছে, পরিষ্কার আমি বলছি, বাংলাদেশে পুরোটাই এখন জঙ্গিদের দখলে চলে গেছে। বাংলাদেশের 100% মানুষ জঙ্গি। দেখবেন যখন কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়, এদের মুখে সব সেলোটেপ লাগানো থাকে, এরা একটা কথা বলে না। যখন ভারত বিরোধী কথাবার্তা হয়, দেখবেন এরা সবাই সক্রিয় হয়ে যায়। তাই এখনও সময় আছে, আমি বলছি এখনও সময় আছে, সাবধান হয়ে যান, কঠিন হাতে, কঠোর হাতে দমন করুন। এদের প্রতি কোনো সিম্প্যাথি নয়। হ্যাঁ, যে যেমন যে দেবতা যে ফুলে তুষ্ট, তাকে সেই ফুল দিয়েই পুজো করতে হবে। আমি আবারও বলছি, এই যে যারা ছাত্র আন্দোলন নামে আন্দোলন করছে, তাদের প্রত্যেকটাকে চিহ্নিত করুন, খুঁজে বের করুন, খুঁজে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির আওতায় নিয়ে আসুন এবং তাদের প্রত্যেকটার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা করুন। এদের মামলা করুন, এদের বিচারের আওতায় আনুন। আর আমি বলছি, পেছন থেকে যে সমস্ত রাজনৈতিক দল উস্কাচ্ছে, সেটা যেই হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, তৃণমূল হোক, যেই হোক না কেন, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুন, যেন দেশের নিয়ে, মানে দেশের স্বাধীনতা নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যেন সিনেমিনি কেউ খেলতে না পারে আগামী দিনে। আমরা একটু শান্তিতে থাকতে চাই, আমরা ভারতীয়রা, আমরা শান্তিকামী মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। আপনার কাছে আমাদের করজোরে অনুরোধ, ব্যাপারটা খুব ভালো করে দেখুন এবং শক্ত হাত দমন করুন। হ্যাঁ, আর প্রয়োজনে শিক্ষামন্ত্রীর যদি মনে হয় ব্যর্থ, আপনি শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিন। এরকম শিক্ষামন্ত্রী আমরা আবার পাবো। আপনার দলের অনেক শিক্ষিত লোক আছে, অনেক ভালো ভালো আছে। শিক্ষামন্ত্রীকে নিয়ে বিতর্ক, শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিন। শিক্ষামন্ত্রী সরার পরেও যদি এই আন্দোলন যদি এরা চালিয়ে যায়, উদ্দেশ্য পরিষ্কার বোঝাই যাবে। তখন এদেরকে পিটিয়ে এদের ছাল চামড়া তুলে নেন। আমার আর কিছু বলার নেই। ভালো থাকবেন, দেশের কথা মাথায় রেখে আপনি কঠিন থেকে কঠিন সিদ্ধান্ত নেন। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন।